আরও খবর জানাতে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে আমরা বলছিলাম। এর মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, এখন কি পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। সারিকা, আজ রাত 8টা পর্যন্ত কিন্তু 14 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হলেও কিছুক্ষণ আগে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে জানতে পেরেছি যে এই কারফিউ রাত 8টা থেকে আগামীকাল শনিবার সকাল 6টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে কারণ এবং তিনি জানিয়েছেন যে আমাদেরকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন যে গোপালগঞ্জের পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক না হওয়ার কারণে এই কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সাথে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা নিয়ে এখন পর্যন্ত 4টি মামলা হলো। আর এই মামলাটিতে 54 জনের নাম উল্লেখ করে আরও 350 জন অজ্ঞাত আসামি করে এই মামলাটি দায়ের করেন বোলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামীম আল মামুন। এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত নতুন করে 119 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট গ্রেপ্তার হয়েছে 283 জন। যেহেতু কারফিউ শিথিল করা হয়েছিল, বিধায় কিন্তু সকাল থেকেই মানুষের আনাগোনা বেড়েছিল শহর জুড়ে। বিভিন্ন স্থানে কিন্তু দোকানপাট খুলেছে, সেই সাথে যে গাড়ির যে চাপ সেটিও কিন্তু লক্ষ্য করা গেছে পুরো শহর জুড়ে। এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, বিশেষ করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, তারা কিন্তু শহর জুড়ে টহল দিচ্ছে এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে আসলে তল্লাশি চালাচ্ছে, যাতে কেউ যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু গ্রেপ্তার চলছে। এই যে গণগ্রেপ্তার, এই গ্রেপ্তার নিয়ে অনেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন যে আসলে কখন, কোথায়, কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা জানতে পেরেছি যে অনেক গ্রামে কিন্তু পুরুষ শূন্য হয়ে পড়েছে এই গ্রেপ্তার এড়ানোর জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সংঘর্ষ চলাকালীন সময়ে যে 5 জন নিহত হয়েছে, আমরা জানতে পেরেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে প্রয়োজন হলে এই 5 জনের মরদেহ উত্তোলন করে ময়না তদন্ত করা হবে। তবে যেহেতু যারা মারা গিয়েছেন তাদের কিন্তু গোপালগঞ্জে কোনো ময়না তদন্ত করা হয়নি, ময়না তদন্ত ছাড়াই তাদের কিন্তু দাফন এবং সৎকার করেছে তাদের পরিবারগুলো। আর একটি বিষয় হচ্ছে যে যেহেতু আগামীকাল আবারও কারফিউ ডাকা হয়েছে, যে কারণে কিন্তু এই মুহূর্তে কিন্তু আবারও মানুষের মাঝে আবার একটু আতঙ্ক বিরাজ করছে যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। সবশেষ যদি বলা যায় যে কারফিউ বলবৎ বৃদ্ধি করার কারণে মানুষ কিন্তু আতঙ্কে রয়েছে। শিথিল করায় যেটি ছিল, যে আতঙ্কহীন ছিল, সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে আবারও মানুষের মনে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে সহিংসতা পরবর্তী সবশেষ খবর। সারিকা। বাদল সাহা, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে সেখানকার সবশেষ পরিস্থিতির খবর জানছিলাম।